সালামু আলাইকুম। হালুয়াঘাটের রাস্তায় চলার পথে হঠাৎ পুরাতন মার্কাস মসজিদটা আমার চোখের সামনে পড়ে গেল। তা একটু আপনাদের মাঝে দেখানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, আপনারা একটু অপেক্ষা করেন। এই হলো হালুয়াঘাটের সদরের ঐতিহ্যবাহী পুরাতন মার্কাস মসজিদ। কত সুন্দর মনোরম পরিবেশ সেই মসজিদের, এবং কি এখান থেকে আগে মানুষ জামাতের পরিচালনা করত এই মসজিদ থেকে। তা আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন আর একটু অপেক্ষা করেন। এই যে মসজিদের ভিতরে আমরা প্রবেশ করছি আস্তে ধীরে। এই দেখছেন মসজিদ, আমাদের পুরাতন মার্কাস মসজিদে চলে আসলাম। আস্তে আস্তে গিয়ে আস্তে আস্তে যাচ্ছি। এই দেখেন, এখন আপনাদেরকে নেমে দেখাবো আস্তে ধীরে। এই তো মার্কাস মসজিদটা, আমাদের হালুয়াঘাটের ঐতিহ্যবাহী পুরাতন মার্কাস মসজিদ। আর এটা হলো মেম্বর, এটা হলো খোলা মাঠ। এখানে প্রতি বছর ঈদের মাঠ পরানো হয়। হ্যাঁ, আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি, আপনারা একটু অপেক্ষা করুন, ভালো করে অপেক্ষা করুন। এই হলো মার্কাস মসজিদ। আর যে এটা মেম্বর, ঈদগাহ মাঠের মেম্বর। এখানে প্রতি বছর ইমাম সাহেব এখানে দাঁড়িয়ে আমাদেরকে মাঠ পড়ান, ঠিক আছে? ঈদুল আজহা, ঈদুল ফিতরের মাঠ পড়ান এখানে থেকে। আর এটা হলো ভিতরে হলো মসজিদের পরিবেশটা দেখেন, কত সুন্দর মনোরম পরিবেশ। হালুয়াঘাটের ঐতিহ্যবাহী মসজিদ, পুরাতন মার্কাস মসজিদ। আর এটা হলো যে সাথে একটি মাদ্রাসা, হালুয়াঘাটের দাখিল মাদ্রাসা। কত সুন্দর পরিবেশ। এই যে মাঠ খোলা, এখানে আমরা মাঠ পড়ি প্রতি বছর, এবং কি এখানে এলাকার ছেলেপেলেরা নামাজ পড়ে। আর এই যে দাখিল মাদ্রাসা একমাত্র হালুয়াঘাট সদরের দাখিল মাদ্রাসা। আর এই তো মাঠ খোলা, আর এই যে মসজিদ আপনাদেরকে আস্তে ধীরে দেখাচ্ছি। আর এই দেখেন পুকুর, এই পুকুরে মানুষ অজু করে মার্কাস মসজিদে নামাজ পড়তে আসে। কত সুন্দর মনোরম পরিবেশ, কত ভালো লাগে। এত ঠান্ডা পরিবেশ, এত মনোরম পরিবেশ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি আসেন দেখে যান। হালুয়াঘাটের একটা ঐতিহ্যবাহী পুরাতন মার্কাস মসজিদ, এখানে আপনারা আসলে মন ঠান্ডা হয়ে যাবে। এবং কি আবার যে শহীদ স্মৃতি কলেজ সামনে পড়ে গেল একটা, আপনাদেরকে যে হালুয়াঘাটের ঐতিহ্যবাহী কলেজ শহীদ স্মৃতি কলেজটা দেখাইলাম। দেখানোর পরে মানে নতুন মার্কাস মসজিদে যাওয়ার পথে কলেজটা সামনে পড়ে গেল আর কি। তারপরে আমরা এই যে দেখেন নতুন মার্কাস মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। রাস্তায় আছি আমরা, রাস্তায় যেতে যেতে একটু রাস্তার পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এখন ওই নতুন মার্কাস মসজিদ থেকেই জামাতের পরিচালনা করা হয়। নতুন মার্কাস মসজিদটা এটা নূর মসজিদ নামে পরিচিত, আপনাদেরকে সেই মসজিদটা দেখাবো। আর এটা হলো পুরাতন নতুন বাস স্ট্যান্ড বলে, যাকে আমরা নতুন বাস স্ট্যান্ড পার হয়ে রঘুনাথপুর নূর মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই যে প্রবেশ পথ, আপনারা সকলে এখানে আসবেন। রঘুনাথপুর নূর মসজিদ বলে যে কেউ এই মসজিদে আপনাদেরকে নিয়ে যাবে। হালুয়াঘাটের অন্যতম ঐতিহ্যবাহী নূর মসজিদ। এখান থেকে এখন বর্তমানে জামাতের পরিচালনা করা হয়, এবং প্রতি বৃহস্পতি শুক্রবার এখানে জামাতের মেজমা বসে। হ্যাঁ, সকলে জামাতের সমস্ত লোকেরা এখানে এসে জিকির আজকার করে নামাজ পড়ে, এমনকি জামাতের আয়োজন করে। এখান থেকে আপনাদেরকে আস্তে ধীরে মার্কাস মসজিদের পাশে মানে নূর মসজিদের কাছে গিয়ে দেখাচ্ছি, আপনারা একটু অপেক্ষা করেন। এই যে আমাদের নূর মসজিদে চলে আসছি। বর্তমানের ঐতিহ্যবাহী নূর মসজিদ, নতুন মার্কাস মসজিদ, নূর মসজিদ নামে পরিচিত। আপনারা দেখেন দোতলা পর্যন্ত কমপ্লিট, অনেক ভালো লেগেছে আমাদের এই মাদ্রাসাটা, মসজিদটা। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি মাত্র, আপনারা একটু অপেক্ষা করেন। আমরা সম্পূর্ণটা এই মসজিদের সম্পূর্ণটা দেখাচ্ছি। এই যে পুকুর পাড়টা দেখছেন, এই পুকুরে মানুষ অজু করে, অজুখানাও আছে, কিন্তু এখান থেকেও মানুষ যে অজু করে মার্কাস মসজিদে যায়, মানে নূর মসজিদে যায়। নতুন মার্কাস মসজিদ অথবা নূর মসজিদ। আশেপাশের পরিবেশটা দেখছেন কত সুন্দর, কত মনোরম পরিবেশ, আমার কাছে অনেক ভালো লাগছে। হ্যাঁ, এই দেখেন কত বড় পুকুর পাশে, এই পুকুরের পাশে নূর মসজিদটা আপনাদেরকে একটু দেখানোর
চেষ্টা করলাম মাত্র। আমরা এখন বের হয়ে যাচ্ছি নূর মসজিদ থেকে। আপনাদেরকে দেখালাম, আপনাদের কেমন লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার আইডিটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন যদি ভালো লাগে আর কি। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।